দায়িত্বপ্রাপ্ত এক এএসআইয়ের হাতে আক্রান্ত স্বামী স্ত্রী। ঘটনা শনিবার সকালে বিশ্রামগঞ্জ থানার সামনের নাকা পয়েন্টে। খবর নিয়ে জানা গেছে, শনিবার সকালে অসুস্থ মাকে দেখতে সচল দেবনাথ ও দীপিকা দেবনাথ স্বামী স্ত্রী একই বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা তাদের দাঁড়ানোর নির্দেশ দিলে তারা নাকা পয়েন্টের সামনে দাঁড়ায়। পুলিশের বক্তব্য, যেহেতু ডাবল হেলমেট নেই তাই তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পষ্ট ফাইন দিতে রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করে। আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠে দায়িত্বপ্রাপ্ত এএসআই ভানুলাল দেববর্মা। মুহূর্তের মধ্যে স্বামী সচল দেবনাথকে গলায় চাপা দিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী দীপিকা দেবনাথকেও মারধর করে রাস্তার পাশে ফেলে দেয়। ছোট্ট শিশুর সামনে মা বাবার উপর এএসআই ভানুলাল দেববর্মার আক্রমণে ভয়ে যুবথুবো হাউমাউ করে চিৎকার করতে থাকেন শিশু। ছোট্ট শিশুর সামনেই মা বাবাকে টেনে হিচড়ে থানায় নিয়ে যায় পুলিশ। আমরা আজকে সরিলাম থেকে সাগর আইতে আছি, আওয়ার পর বিশ্রামগঞ্জ নাগা পয়েন্টে আমরা আড্ডে আছে, আমরা থামছি। আমরা হসপিটাল যেতে আছি। কোন হসপিটাল? আমরা যাইতে আছি বিশ্রামগঞ্জ হসপিটাল আইতে আছি। তো এরা কইতে আছে তোমার ডাবল হেলমেট লাগবো। আমরা কইছি স্যার হসপিটাল আইতে আছি, তখন ডাবল হেলমেট নেই, কেস লাগবো। আমরা ঠিক আছে কেস লাগে, কেস লাগছে। আর এরপর আমি একটা ছবি উঠাইছি, ছবি উঠানোর পরে তারা দৌড় দিয়ে আইয়া আমার গাড়টার ফাটাই লাইছে। আডু মাডু দুঃখ পাইতে আছি, এই জায়গাটা চৌকর পোয়ালির ভিতরে ব্যথা হয়। বাইকে কয়জন আসলো? বাকি আমরা 2 জন আসছিলাম, বাচ্চা সহকারে? বাচ্চা সহ 3 জন। তারপরে কি হয়েছে? এরপরে আমার লয়ে গেল থানাতে লয়ে গেছে। তারা বললো সেকেন্ড বাবু আয়ো, এরকমভাবে তো তারা করতে পারে না। দারোগা বললো সেকেন্ড তোমরা বইও। আমি বলছি আমি তো ব্যথা ব্যথা উচিতে যেতে আছে। আমি একটু শুধু কি আপনি মারছে? আপনার মিসেসের? হ্যাঁ মিসেসেরও। মিসেসের কি করছে? মিসেসের না এত দূরে না টান দিয়ে ফালাই দিছে অফিসার? হ্যাঁ অফিসারে। আচ্ছা, তারপরে? ভানু দেববর্মা। আচ্ছা, তারপরে এখন আপনি কইছেন? এখনকার আইসি, আমি ডাক্তার দেখাম। কোনখানে? এই তো বিশ্রামগঞ্জ হসপিটাল। এখন আপনি কি চাইতেছেন? এখনকার আমি চাইতে আছি হ্যাঁ যাতে ভালো শাস্তি হোক। এরকম যে আচরণটা করলো শুধু শুধু কেস লেখ তো আমরা মানা করছি না, কেস লেখো এটাই আপনি আশা করতেছেন?